this wow the s dot এই দেখেন দেখছেন কিরকম একটু ইচ্ছা না এটা এরকম একটু নাড়াচাড়া করলো না যে যেখানে মেন কাজ হচ্ছে এইগুলোই এটাই যাবা ওয়েবসাইটের মধ্যে কিছু বলতে স্যার হ্যাঁ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ বুঝতেছেন এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ ওকে আমরা কি করব এইগুলো যখন আমরা ইউজ করব তখন হচ্ছে এইগুলোর যে আমরা প্রথমে লিংক করাইছিলাম না জি এখান থেকে প্লাগইন গুলোকে লিংক করাই দিব প্লাগইন গুলোকে লিংক করাই দিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ধরেন একটা লেখাকে এরকম নাড়াচাড়া করব এই যে ধরেন আমরা এই যে একটা লেখাকে এরকম নাড়াচাড়া করতে পারবো তারপর হচ্ছে আরো করতে পারবো বিভিন্ন সিস্টেম দিতে পারবো এক একটা লেখাকে ওকে লেখাকে পিকচারকে এভাবে ডিজাইন করতে পারবো জি স্যার ওকে জি দেখেন আমি আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি এই ওয়েবসাইটের নাম হচ্ছে টাইপস GUI here hyper.js এই যে দেখছেন লেখাগুলো আসতেছে আবার চলে যাচ্ছে না দেখছেন অনেক ওয়েবসাইট এরকম থাকে না জি স্যার জি স্যার এগুলোকে আমরা জাস্ট লিংক করাই দেব লিংক করাই দিলে হচ্ছে আমাদের কাজটা করবে লেখাগুলো সুন্দর না জি দেখেন এখানে অনেক অনেক ইয়ে দিয়ে দিচ্ছে কিভাবে ইউজ করতে হয় কোনটা কোনটা কিভাবে কাজ করতে হয় এই দেখেন লিংক লিংক এই যে লিংক দেখছেন এগুলো আমরা দেখবো সমস্যা নেই আমরা সবকিছু দেখবো ওকে বুঝতে পারছেন জি স্যার জ্যাকোয়ের মিললে কি কাজে লাগে জ্যাকোয়ের ভিতরে হচ্ছে অনেক কাজ করা যায় ওকে জ্যাকোয়ের ভিতরে এই দেখেন আমি জ্যাকোয়ের এটা আপনাদের দেখাচ্ছি এই যে জ্যাকোয়ের এই ডক ফাইলটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিন হ্যাঁ দিয়ে দেব এই ডকুমেন্টস রেডি ফাংশন এটা কিভাবে কাজ করে ডকুমেন্টস রেডি আর উইন্ডোজ লোডেড এটা হচ্ছে আমি আপনাদের বুঝাচ্ছি কিভাবে কাজ করে এটা হচ্ছে জ্যাকোয়ের দুই ভাবে রান জ্যাকোয়ের হচ্ছে দুই ভাবে রান করানো যায় একটা হচ্ছে ডকুমেন্ট রেডি আর একটা হচ্ছে উইন্ডো লোড বুঝছেন এই যেরকম সিএসএস যেরকম আমরা দুই ভাবে রান করাইছিলাম না সিএসএসটাকে একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে কি মনে আছে আপনাদের ইন্টারনাল এক্সটারনাল হ্যাঁ এই তো আমরা তিনটা ভাবে রান করাইছিলাম না সিএসএস এই বুটস্ট্র্যাপটাকেও দুই ভাবে রান করানো যায় ডকুমেন্ট রেডি আর একটা হচ্ছে উইন্ডো রেডি এই যে উইন্ডো লোড ওকে স্যার বুঝি নাই আবার একটু এটা কি বুঝেন নাই মানে আমরা যখন হচ্ছে সিএসএসটা এই যে কোয়েরিটাকে রান করারও সিস্টেম দুইটা একটা হচ্ছে ডকুমেন্ট রেডি দিয়ে আর একটা হচ্ছে উইন্ডো লোডিং এর এটা দিয়ে একটা হচ্ছে উইন্ডো লোড দিয়ে আচ্ছা আচ্ছা এই দুই ভাবে আমরা করতে পারবো আমরা দুইটাই দেখবো জি মানে সিএসএস এর মধ্যে আমরা তিন ভাবে দেখছিলাম না জি জি যাতে ইনলাইনে করা যায় তারপর হচ্ছে কিভাবে করা যায় তিনটা সিস্টেম আমরা দেখছিলাম না ফাংশন জি জি এই এই জ্যাকোরিটাও দুই ভাবে কাজ করা যায় দুই ভাবে রান করানো যায় জি ওকে আর যখন এইচটিএমএল এর স্ট্রাকচার রেডি থাকবে তখন হচ্ছে ডকুমেন্ট রেডির মাধ্যমে জ্যাকোরি কাজ করা শুরু করবে বুঝছেন যখন হচ্ছে এইচটিএমএল এর স্ট্রাকচার রেডি থাকবে এইচটিএমএল স্ট্রাকচার বুঝছেন তখন হচ্ছে এই যে ডকুমেন্ট রেডি আছে না এটার মাধ্যমে জ্যাকোরি কাজ করা শুরু করবে বুঝতেছেন আর হচ্ছে উইন্ডো লোডের মাধ্যমে কি হবে জানেন যখন আমাদের ওয়েবসাইটে সকল কন্টেন্ট লোড হয়ে যাবে মানে ওয়েবসাইটের মধ্যে সকল কন্টেন্ট লোড হয়ে যাবে তারপর আস্তে আস্তে জ্যাকোরি লোড হওয়া শুরু করবে আচ্ছা স্যার এমনি মনে বুঝতে বোঝা পারছেন? যাবে না কাজ করার সময় বলিয়েন কিভাবে কি হয় এগুলো হচ্ছে আগে বলে যে আমি দুইটা দিয়ে কাজ করে দেখাই দিব
জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে প্রথমে ফাইল মানে জ্যাকোরি তৈরি করতে হবে, তাই না? জি জি। জেকারি ডাউনলোড করতে হবে স্যার, জ্যাকোরিটা আমার ডাউনলোড করতে হবে। সিডি লিংক দিতে হবে। আচ্ছা আমরা কি ডাউনলোড করবো না সিডিএম লিংক দিব? দুইটা দিয়ে দেখাই দেন স্যার, দুইটা দুই যেটা ভালো লাগে এটা দিয়ে কাজ করুন। যেটা সিডিএল লিংক তো আপনাদের একবার দেখানো হয়েছে, সিডিএল লিংক তো আর অফলাইনে কাজ করবে না স্যার। ওটা তো আপনাদের দেখানো হয়েছে। সিডিএল লিংক CDL লাগবে না স্যার, ফিডিং লিংক সেম স্যার, সব জিনিস ডাউনলোড করে যে কোয়ারিটা কিভাবে এইচটিএমএল এর মধ্যে নেবেন স্যার ওটা একটু দেখাই দেন সবাই। জ্যাকোরি ডট এটা হচ্ছে আমাদের মেইন জ্যাকোরি, বুঝতে পারছেন? এখানে আমাদের দিয়ে দিছে এটা কিভাবে কাজ করে, এটাকে কিভাবে কাজ করাইতে হয়। ওকে, এটাকে দিয়ে দিছে। এখান থেকে আমাদের একটা লিংক নিতে হবে, লিংকের নাম কি? কি নাম? আমরা ডাউনলোডে যেতে পারি। ডাউনলোড থেকে জ্যাকোরিটা কোথা থেকে ডাউনলোড করবো জ্যাকোরিটা? স্যার ওই যে হোমেই তো ডাউনলোড ছিল, পাশে দিয়ে বড় করে লেখা। আপনি যে মেনু ডাউনলোডে ঢুকছেন এখানে নাই মনে হয়। ওকে, W3 স্কুল থেকে আমরা এটা করে নিতে পারি, তাই না? আমরা W3 স্কুল থেকে এটাকে নিয়ে নিতে পারি। ওকে, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই। জি স্যার। জি স্যার। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের file। এটাকে এখন আমরা সেভ করবো। কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে W3 স্কুলে গিয়ে আবার দেখান তো, W3। যার কারণে আমরা আচ্ছা এই দেখেন W3 স্কুল, W3 স্কুল, W3 স্কুলে যাওয়ার পর ইউটিউব চলে আপনাদের লিঙ্কগুলো তো একবার ডাউনলোড করে দেখাইছিলাম, তাই না? এই যে W3 স্কুলে যাওয়ার পর আমাদের কোথায়, এই যে দেখো এখানে লিঙ্কটা স্যার যে কোয়ারি গেট স্টার্টেড যান স্যার, যে কোয়ারি গেট স্টার্টেড হোম থেকে যে নিচে আসেন, যে কোয়ারি গেট স্টার্টেড বাম পাশে স্যার, হোমের পরে যে কোয়ারি গেট স্টার্টেড এখানে। হ্যাঁ স্যার এখানে যান। এই যে এখান থেকে হচ্ছে এই যে লিঙ্ক, গুগল সিডিএন লিঙ্ক, জাস্ট এটুকুকে কপি করেছি। এই যে এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, বেস্ট। আচ্ছা ক্লাসের কি চলে আসছে। এখন আমাদের স্যার কেন রাত ভিডিও করতেছে না? আপনার ভিডিও রাত ভিডিও করতেছেন স্যার? জি স্যার করতেছি। ভিডিও হচ্ছে। স্যার আচ্ছা, তাহলে এটা আজকে আমাকে আমি গেলাম স্যার, আমার Control- প্রেজেন্টটা দিয়ে দিন, আমার পিসিটা ঠিক করে দিন যদি পারি, তাহলে আমি আসবো। আচ্ছা ঠিক আছে, এলইডিপি দিস ওয়ান। ও আজকে তো আমাদের ক্লাসের লিখি নাই। আচ্ছা, আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 23। 23 নাম্বার ক্লাস ক্লাস হচ্ছে
প্লাস হচ্ছে কেমনে কেমনে 23 দিন চলে গেল। এটার ভিতর আজকে আমাদের নতুন ফাইলটা করতে হবে, তাই না? এটার ভিতর আমরা কি করব আজকে, আমাদের কি শুরু যে করি না, যে করি নাম লিখতেছি জয় ইউ ইউ যে করি। এটার ভিতরে হচ্ছে আমরা আমাদের ফাইল করব। প্রথম হচ্ছে ইনি, প্রথমটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট এচটিএমএল। ডট তারপর নিতে হবে ফাইল ডট সিএসএস। তারপর হচ্ছে অ্যাসেস্ট, ফোল্ডার নিতে হবে, নাম হবে অ্যাসেস্ট, ডাবল এস অ্যাসেস্ট। দেখো অ্যাসেস্টের ভিতর আমাদের কি নিতে হবে, নাম হবে সিএসএস। তারপর হচ্ছে নেব জেএস, তাই না? জেএস এর ভিতরে এখন এটাকে আমাদের কাজ করাইতে হবে। মানে জেএস আর জে কোয়ারি কি দুটোই কি সেম না? জি, জেএস আর জে কোয়ারি দুটোই কি সেম? হ্যাঁ, জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট, jQuery আর জাভাস্ক্রিপ্ট একই তো। একই। ভাই যে কোয়ারিটা হচ্ছে আপনার যে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি না, হ্যাঁ রেসপন্সিভ করার জন্য, মানে ওই জিনিসটা হচ্ছে মানে শর্টকাট কোডগুলো আর কি কাজ করে। যে এই বুটস্ট্র্যাপে যেভাবে শর্টকাটে আমরা কাজ করতে পারছি না, এই জাভা স্ক্রিপ্ট হচ্ছে বিশাল বিশাল আকারে, আর যে কোয়ারিটা হচ্ছে এটা সংক্ষিপ্ত রূপ, মানে বুটস্ট্র্যাপের মতো। বুঝতে পারছেন শাকিল ভাই? এটাই। যে কিউরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এটাই। হ্যাঁ হ্যাঁ সেটাই, সবকিছু করা আছে, শুধু শর্টকাট অল্প কিছু ছোট ছোট কমান্ড দিয়ে কাজ করা যায়। জেএসএস তো অনেক ব্যাপক লেখা লিখতে হয়। এটা কি কাজ করতেছে আদৌ? jQuery ডট মিন ডট জেএস, এই ফাইলটা তো আমাদের, এটা তো আমরা নিজেরাই রান করাইতে পারি। আমাদের তো অন্য একটা লিঙ্ক নিয়ে আসতে হবে, তাই না? দেখে একটু যাই ডাব্লিউ করতেছি, আমাদের ভার্সন আসার কথা, তাই না? কন্ট্রোল এস দেখুন মিন ডট জেএস এরকম করে আসতেছে কেন? দেখ এটা একটা ভার্সন আসবে না? কোনটা স্যার? আমরা ওই কোথা থেকে ডাউনলোড করছিলাম স্যার জেএসটা আপনার এখানে এটা হচ্ছে মিন ফাইলটা ডাউনলোড করছেন আপনি স্যার, এই কারণে এটা এইভাবে অ্যাভেলেবল দেখা যাচ্ছে। জেএস এর আরেকটা ফাইল যে ভার্সনটা শর্ট আছে, হ্যাঁ মেইন ভার্সনটা যেটা min.js দিয়ে, তো আপনি নিচে যান তাহলে অরিজিনাল ভার্সনটা পাইতে পারেন। দেন এই ফাইলটা আমরা নিজে তৈরি করতে পারি, বাট এটা আরেকটা কেন? আচ্ছা ওই দিন আমরা কোথা থেকে ডাউনলোড করছিলাম? আমরা আগে কোথা থেকে ডাউনলোড করে শিখেছিলাম আপনাদেরকে? ওটা তো আমরা বুটস্ট্র্যাপ থেকে স্যার, এই বুটস্ট্র্যাপ থেকে ডাউনলোড করছিলাম। এটা তো স্টেপ থেকে ডাউনলোড করছিলেন বুটস্ট্র্যাপের ফাইলগুলো স্যার, এটা তো jQueryটা আলাদা স্যার। আচ্ছা দাঁড়ান একটু দেখতেছি।
ওকে, এই ফাইলটা আমরা করি, রান করাই। ওকে, ফাইলটা রান করে দেখি কাজ করে কিনা। কথা কি শোনা যাচ্ছে? জি ভাই যাচ্ছে। আচ্ছা, এটাকে রান করাই। এখানে ওপেন করতে হবে, তাই না? সাবলাইম টেক্সটটাকে ওপেন করে নেই, এগুলো কেটে দিচ্ছি। ফাইলটা কোথায় আছে? এটার ভিতর, তাই না? এটা আচ্ছা, yes. একটু লং টাইম মেডিকেল দরকার 2 জিবি 4 জিবি এরকম বুঝছেন? এটা দিয়ে শুধু আমরা রাখতে পারবেন তো ডিটেইলস দেয় না। এখানে হবে HTML, একটু কষ্ট হবে এটা হ্যাঁ, এটা ভিতরে লিখে দিলাম যা করি, যা করি। এখন হচ্ছে এটার ক্ষেত্রে এখন আগে আমাদের কি জায়গার ফাইলটাকে লিঙ্ক করাইতে হবে না? জায়গার ফাইলটাকে লিঙ্ক করানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের কি লিখতে হবে এখানে? স্ক্রিপ্ট স্ক্রিপ্ট SC RE হয় নাই স্যার। হয় নাই তো ভাই। SCRP SC RI এখানে স্পেস হয়ে গেল। ওকে, এটা ভিতরে তখন আমাদের লিঙ্কটা করাইতে হবে, তাই না? আগে লিঙ্ক করাবো। স্ক্রিপ্ট ওপেন হয়েছে যেটা সেটার ভিতরে এসআরসি দেওয়া SRC লিখে দিতে হবে না? SRC 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 এর ভিতর হচ্ছে SRC, তারপর হচ্ছে JS কি ফাইলটা নাই নাকি? ফাইলটা নাই, এটা রাখি নাই। ও আচ্ছা আচ্ছা, এটা ডাউনলোড করে ওখানে রেখে দিচ্ছি নাকি? নিয়ে আসতে হবে ডাউনলোড থেকে। এখান থেকে টেনে এনে ফোল্ডারটাতে রেখে দিতে পারবেন ভাই। এই যে এখানে নিচের বাক্সতে, হ্যাঁ ডাইরেক্ট এমন সমস্যা নেই, এইভাবে নিয়ে যাচ্ছি। বেশ, জাস্ট লিঙ্কটা জাস্ট, তাই তো? এদের লিঙ্ক করানো হয়েছে না? এখন হচ্ছে আমাদের এখানে আরেকটা ফাইল নিতে হবে, ওইটার নাম হবে, ওটার নাম কি হবে? কাস্টম জেএস। কাস্টম জেএস। আমরা হচ্ছে যে নামটা দিব, যে কোনো একটা নাম আর কি আমাদের আরেকটা, যেমন আমরা HTML CSS করছি না, এই যে যেখানে index.html start.css আছে না, এরকম আমাদের একটা জাকারের ফাইল নিজেদের তৈরি করতে হবে। এটার নাম দিলাম আমরা এটার ভিতরে দিই, JS এর ভিতরে। এখানে আমাদের আরেকটা নাম হবে, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে মেন ডট জাস্ট দিলাম আমরা মেন ডট জাস্ট। এটা দেওয়ার জন্য কি হবে? এখন এইটাকে আমরা এই যে অ্যাসেসের মধ্যে আছে না মেন ডট জাস্ট, এটাকে হচ্ছে আমরা এই যে ওপেন করবো, এই যে কারণ এটাকে এটার মধ্যে আমরা কাজ করবো। মেইন যাচ্ছে এটার ভিতরে হচ্ছে আমরা এরকম কোডিং করব, বুঝতে পারছেন? এখন আমাদেরকে এখানে CSS টা লিংক করাই নিয়ে লিংক CSS টা আমাদের লিংক করানো হয় নাই, তাহলে main.js এ তো লিংক করতে হবে। হ্যাঁ, main.js কে তো লিংক করানো লাগবে না, main.js কে তাহলে তো এখানে লিংক করাতে হবে। আচ্ছা, এখানে দিলাম SCRI স্ক্রিপ্টের মধ্যে এখানে SRC
অ্যাসেস্ট দ্য মেন্টর জাস্ট। ওকে, লিঙ্ক করানো শেষ। আমাদের কি লিঙ্ক করানো শেষ? এখন কি আমরা আমাদের এই নিয়ে কাজ করতে পারি? স্যার বুটস্ট্র্যাপ করাবেন না এখানে? বুটস্ট্র্যাপ লাগবে না এখানে? এখানে বুটস্ট্র্যাপ লাগবে না। এখন তো আমরা যে করি বুটস্ট্র্যাপ তো সবকিছুর কম্বিনেশন একটা কি ছিল না, বাট এখানে আমাদের যে করি দরকার নেই, সরি বুটস্ট্র্যাপ দরকার নেই। আমরা শুধু এখানে আচ্ছা ভাই, তাহলে একটা কোশ্চেন ছিল, আমি যখন একটা ওয়েবসাইট তৈরি করব সেই ক্ষেত্রে তখন আমাকে সবগুলো একসাথে লিংক করাইতে হবে না, নাকি একবারে লিংক করব? আপনি যদি আপনি এখন তো আজকে তো আমরা শুধু যে করি দেখতেছি, তাই না? আমরা যদি এখন দেখতাম, মানে বুটস্ট্র্যাপ দিয়ে ফোকাস করতাম যে আমাদের বুটস্ট্র্যাপের দরকার ছিল, তাহলে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ফাইলটা লিংক করাইতাম। কিন্তু আমাদের তো আজকে বুটস্ট্র্যাপ দরকার না, আমরা শুধু যে করি সেজন্য শুধু যে করি ফাইলটাকে লিংক করাইলাম। না, এমনিতে কোশ্চেনটা হচ্ছে যে আমরা ওয়েবসাইট তৈরি করতে তখন কি আমরা সবকিছু অ্যাড করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু লিংক করাইতে হবে আপনাদের। মানে যে আমি যেভাবে লিংকগুলো করানো দেখাইছিলাম ওইভাবে লিংক করাইতে হবে। স্যার এখানে সেই ক্ষেত্রে আছে কি কিছু ঝামেলা হয়, আমরা যখন একসাথে সবগুলো কাজ করতে যাই স্যার, ওইগুলো আমাদের একটু স্যার লিংকগুলো করা। আমরা কি একটা যে কোয়ারি শেষ হওয়ার পরে কি আমরা দেখবো, মানে একটা লাইভ ওয়েবসাইট বানানো, একটা লাইভ ওয়েবসাইট বানানো দরকার। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা আপনাদের দেখাইতে যাচ্ছি। স্যার আপনি আমাদেরকে স্যার ওই যে লাইভ মানে লাইভ একটা বানাই স্যার, ওইটারে আমরা একটা এই ফ্রি ডোমেইন হোস্টিং এ কিভাবে আপলোড করব এটা একটু দেখাই দিন স্যার। ফ্রি ডোমেইন হোস্টিং এ আপনি এটা আপলোড করতে পারেন। আপনার ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেস থেকে আপনি ডোমেইন হোস্টিং এ সরাসরি ওয়ার্ডপ্রেসটা তো ওয়ার্ডপ্রেসে দেখতে পারবো স্যার, বাট মানে আমরা সেম একই সিস্টেম। ভাই আমরা চাইতেছি যে মানে আমাদের যে কোয়ারিটা শেষ হওয়ার পরে যে কোয়ারি মানে জাভাস্ক্রিপ্ট প্লাস বুটস্ট্র্যাপ HTML CSS দিয়ে আমাদের একটা ফুল একটা ওয়েবসাইট বানানো, একদম একটা ওয়েবসাইট বানাই দেখাবো তো আমি। বলতেছি তো একটা ওয়েবসাইট দেখাবো। একটা দেখাই দিব ওয়েবসাইট, আগে যা কোয়ারিটা শেষ হোক। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি এখন দেখি এগুলো লিংক হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের কোথায় যেতে হবে? আচ্ছা, আমি এখানে আরেকটু লিখে নিই। এই যে min.js। আচ্ছা, আমাদের min.js ধর এটা একটা স্ট্রাকচার আছে না আমাদের HTML এর লেখার একটা স্ট্রাকচার আছে না? আছে। HTML লেখার জন্য আমাদের একটা স্ট্রাকচার আছে না, HTML হেড বডির ভিতরে আমাদের কাজ করতে হয়। আর স্টাইলড CSS এর আমাদের একটা আছে না, নিয়ম কানুন আছে। CSS টা কিভাবে কাজ করে নিয়ম কানুন আছে না? জি। এখন এই যে যখন আমরা যা করে দিয়ে কাজ করব তখন হচ্ছে আমাদের নিয়ম কানুন মেনে কাজ করতে হবে। আমরা আগে কি করতাম, এই HTML CSS এর মধ্যে তার জাস্ট ডট দিতাম আর যে ফাইলটাকে নিব ওই ফাইলটাকে ধরতাম আর কাজ শুরু করে দিতাম, তাই না? এখানে হচ্ছে আমাদের কিভাবে কাজটা করতে হবে, আমাদের প্রথম দিতে হবে ডলার। আমরা স্টাইল CSS এ করতেছি, এটা min.js হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডলার আমরা দিলাম হচ্ছে ডলারের পরে হচ্ছে আমাদের বন্ধনী হবে, মানে বদল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদের হবে লিখতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট, তাই না? তারপরে আমাদের একটা দিতে হবে ডট আর ডট রেডি। তারপর আমাদের আরেকটা নিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পর এটার ভিতর আপনি লিখে দেবেন ফাংশন, FUN, এই যে 7 ফাংশন। এটাকে ছোট করে নিচ্ছি, এত কিছু আসছে, এত কিছু চাচ্ছি না, ফাংশন হলে চলবে আমাদের। আমাদের ফাংশন, এটা ফাংশন দুইটা হয়েছে এখন। একদম রান হয়ে গেছে একসাথে, আবার করতে দাঁড়ান। রেডি পর্যন্ত আমরা করছিলাম না? রেডি পরে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমরা দিলাম ফাংশন, FUN,
সি টি আই ফাংশন। ফাংশনের পর হচ্ছে ফাংশনের মধ্যে আবার আমাদের কি হবে, ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট। হ্যালো হ্যালো, আমরা ঠিক না আছে। নেট আমাদের আছে, নেট টেস্টিং আমাদের এটা কি এই পর্যন্ত বুঝছেন ফাংশন? না স্যার, এখানে ফাংশন কেন ইউজ করা হয়েছে, রেডি কেন ইউজ করা হয়েছে, ডকুমেন্ট কেন ইউজ করা হয়েছে কিছুই তো জানি না আমরা এই বিষয়ে। এগুলো একটু স্যার বুঝাই দেন স্যার। স্যার ডলার দিয়ে কি বুঝাইছে? ঠিক বারবার বুঝাইতে আবার চলে গেছে না তো শোনা যাচ্ছে। বারবার একটা কল আসতেছে আচ্ছা 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 ঠিক আছে। আমাদের হ্যাঁ স্যার, আর আবার আটকে গেছে স্যার। আমাদের আচ্ছা তারপর হচ্ছে ডলার, না সরি ডলার, এখন দিতে হবে ডকুমেন্ট, DO CUME ডকুমেন্টের পর আমরা দিব ডট রেডি ডট READY ডট রেডি বানানো হয়নি স্যার। ডট রেডি। তারপর আমাদের আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিব ফাংশন FUNC, ঠিক আছে ফাংশন। ওকে, ফাংশনের ভিতর আমরা নিব হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা ব্র্যাকেট। ওকে, না না এটা বাইরে নিব, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এখানে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পারছেন? এখন হচ্ছে এইটার ভিতর আমরা কাজ করব। ওকে, এইটার ভিতর আমরা কাজ করব। এখন বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করবে? এখন এটার ভিতরে আমরা যাই কিছু করব, যাই কোডিং করব, যাই কিছু করব, সব এটার ভিতর করব। বুঝতে পারছেন? স্যার এখানে এই যে ডকুমেন্ট ডট রেডি, এটা কি হচ্ছে ইয়ার স্ট্রাকচার, মানে এই স্ট্রাকচারটা? হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্রাকচার, এটা দিতেই হবে। এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে তো গেট ডকুমেন্টস রেডি ওই টাইপের কাজ করতে হয়, যে এই জিনিসটা যা সেটা শর্টকাটে করে ফেলছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম থাকতে হইতো, তার ভিতর হচ্ছে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করতে হইতো। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এভাবে কাজ করব। এটা বুঝতে আর কার কোনো প্রবলেম আছে? না স্যার। ধরেন আমরা হচ্ছে এখন এখানে কিছু করি, মানে লিখতেছি, মানে এটার আমাদের একটা কমেন্ট শিখছিলাম না, এটা একটা কমেন্ট, CSS এর একটা কমেন্ট শিখছিলাম। এখন ডকুমেন্টের কমেন্ট কোনটা জানেন? এটা কমেন্ট হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ। আপনি যা লিখবেন, যা কমেন্ট করতে চান সেটা লিখে ওই কপি সিলেক্ট করে কন্ট্রোল আমি আপনাদের লিখে বোঝাচ্ছি, আপনাদেরকে লিখে বোঝাচ্ছি। জি বুঝছেন? এই যে এটা হচ্ছে দেখো কমেন্ট। ওকে, এখন দেখি এটা আমাদের শো করে কিনা। এখানে আমরা কিছু একক লিখে দিলাম। এখন সেভ করি, এটাকে সেভ করে দেখি ব্রাউজার ওপেন হয় কিনা। কন্ট্রোল এস দেখে আমাদের লিংক করানো হয়েছে কিনা। ওপেন ইন ব্রাউজার হচ্ছে কোথায় যাব? ভিউ সোর্স, এখানে না কাজ করছে, তাই না? এই কাজ করছে না, দেখা যাচ্ছে। তার মানে আমাদের দুইটাই কাজ করতেছে। এখন আমরা কাজ করার জন্য পুরোপুরি রেডি, তাই তো? জি বলেন। কমেন্টসটা দেখাচ্ছে কেন স্যার এখানে? এটা দেখাবে, এটা তো ডাইরেক্ট আমি সবকিছু শো করছি। আমাদের লিংকটা পাইছে কিনা এটা বোঝানোর জন্য। জি বলতেছিলাম স্যার, আপনি এখানে সোর্স ফাইল দেখেছেন, এখানে এইজন্য এখানে সবকিছু দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সবকিছু দেখাইছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্রথম এই আমরা যেভাবে এখন কাজ করব সেটা হচ্ছে মানে
ডকুমেন্টস রেডি। স্যার আমরা এই মানে যে কোয়েরিতে এখন স্যার কোন কাজটা করবো ওইটা একটা ডেমো দেখে তারপর আমাদেরকে কাজটা দেখাবে। এটা দেখাচ্ছি, আগে আপনাদের যা করে করে নেই, অবশ্যই একটা ডেমো আপনাদের দেখায়, ওইটা অনুযায়ী আপনাদের ক্লাসটা নেবেন, একটু শুধু করেন। আচ্ছা, এটার ভিতরে এখন আমরা কিসের কাজ করব? ধরেন ডকুমেন্টস রেডি ফাংশন, এভাবে একটা কাজ করলাম, এটা হচ্ছে একটা ধরন, তাই না? এখন আমরা এটাকে যেভাবে করছি, এটা হচ্ছে উইন্ডোজ না, এটা হচ্ছে ডকুমেন্ট রেডি, তাই না? এটা হচ্ছে ডকুমেন্টস রেডি, কিন্তু আমরা কাজ কিভাবে করব? ডকুমেন্টস রেডি দিয়ে কাজটা করবো, কিন্তু আমরা দেখাচ্ছি যে করে লোডে এটা কিভাবে করে কাজ করে। ওকে, এটার জন্য আমাদের করতে হবে যে করি, আমরা কি একটু, আচ্ছা আমরা প্রথমে লোডেটাই দেখাচ্ছি। এটার জন্য আপনাদের করতে হবে ডলার সাইন নিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদের লিখতে হবে উইন্ডো, WINDO উইন্ডো লিখে তারপর হচ্ছে আমাদের দিতে হবে ডট লোড, LOAD। আমরা আগে কি দিছিলাম? ডকুমেন্টস রেডি দিছিলাম না? হ্যাঁ, ডকুমেন্টস রেডি, কিন্তু এখানে দিলাম আমরা উইন্ডো লোড, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে ফাংশন, ফাংশনের ভিতর হচ্ছে আমরা নিব ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতরে হচ্ছে আমাদের কোডিংটা করব। তাহলে তো ভাই দেখা যাচ্ছে 3-4টা মনিটর লাগবে ভাই। কেন? এই যে মানে একটা স্ক্রিনে একটা শো করানো লাগবে। আচ্ছা, সমস্যা নাই এটা। এই দেখেন এখন ফাংশন, এখন style.css এর মধ্যে আমরা একটা বক্স নিয়ে এটাকে ডিজাইন করি। হ্যাঁ, আমরা একটা বক্স নিয়ে এটাকে ডিজাইন করি, তারপর হচ্ছে মেইনলি কাজটা করি। আচ্ছা ধরেন নিলাম ডট, জি এই যে এখানে তো আপনি লোড, ডকুমেন্ট লোড আর উইন্ডোজ রেডি, যেটা মানে এই দুইটা নিয়ম দেখাইলেন, হ্যাঁ মানে স্ট্রাকচার দেখাইলেন, এই দুইটা ছাড়া কি আর কোনো সিস্টেম আছে? না, এই দুইটা সিস্টেম যা করি এই ছাড়া আর কোনোভাবে কাজ করানো যায় না? না, এটা হচ্ছে লিংক করাইতে হলে এভাবে করাইতে হয়, এটার মধ্যে কাজ করতে গেলে, যা করতে কাজ করতে গেলে এটার মধ্যে কাজ করতে হয়। কিন্তু স্যার আমরা একটা বক্স নিচ্ছি, জি, আচ্ছা করেন স্যার। আচ্ছা ডট বক্স, তাই না? একটা বক্স নিলাম, এখন এই বক্সটাকে আমরা একটু সিএসএস এর মধ্যে ডিজাইন করে নিই আগে। ওকে, সিএসএস এর মধ্যে ডিজাইন করি, ডট বক্স কে বলে দিলাম আমার হাইট হবে তারপর তোমার উইথ হবে 300 পিক্সেল। তারপর দিলাম মার্জিন, মার্জিন দিলাম কত? 100 পিক্সেল অটো, 100 পিক্সেল অটো। আর কি দেব? বর্ডার দিই, বর্ডার কি দিব? বর্ডার বানান ভুল হয়েছে, বর্ডার হবে 1 পিক্সেল, সলিড ব্ল্যাক। সলিড ব্ল্যাক। আর কি দিব আমরা? প্যাডিং দিই, প্যাডিং 30 পিক্সেল, 30 পিক্সেল। Okay, on the box ready. Control S. দেখুন আমাদের বক্সটা রেডি হয়ে গেল। এই বক্সটা রেডি, জি ভাই রেডি। এখন হচ্ছে এই বক্সের মধ্যে আমরা কিছু লেখা নিব। ওকে, এখানে আমরা এটার ভিতরে কিছু লেখা নিব।
এখানে নেওয়ার জন্য আমরা দিলাম H2 H2 ট্যাগের মধ্যে নিলাম হচ্ছে কি নেওয়া যায় লোরেম 5 লোরেম 5 মানে 5টা নিতে চাচ্ছেন না H2 ট্যাগে ওইভাবে না আমরা কিছু লিখে দিই উই আর ডেভেলপার লিখি এটা অনেক দিন যাবত লিখি না তাই না We are copy paste bus. We are copy paste bus না web developer ওকে এটার ভিতর আমরা একটা পিটেক নিই এখানে পিটেক নিয়ে বলে দিলাম কি বলে দেওয়া যায় এটাকে লোরেম এক্সন দিব আর 20টি আর্টিস্টে তাহলে লোরেম কন্ট্রোল এস দেখে আসে কিনা আসছে লেখাগুলো আসছে লেখাগুলোকে আমি মাঝখানে নিয়ে একটু ডিজাইন করে দিই ওকে লেখাগুলোকে আমরা একটু ডিজাইন করে দিই বুঝলেন আমাদের কাকে ধরতে হবে ডট বক্স ডট H2 টাকে তার ডট দিতে হয় তাই না H2 এখন দেবেন টেক্সট লাইন সেন্টার তারপর দিলাম ব্যাকগ্রাউন্ড টু রেড background to that তারপর দিলাম ডিসপ্লে দিলাম নাম এখন দেখি কি ডিসপ্লে নাম কেন কন্ট্রোল এস ডিসপ্লে নাম কেন নিলাম দেখাচ্ছি দেখতে দেখেন এটা আসবে না এখন এই দেখেন আমাদের H2 টা দেখা যাচ্ছে না কিন্তু আমরা যদি চাই এটা জ্যাকরের মাধ্যমে এটাকে শো করাবো আমরা দেখাবো এখানে হচ্ছে আমরা সিএসএস এর মধ্যে বলে দিচ্ছি ডিসপ্লে নাম কিন্তু আমরা চাচ্ছি আমরা জাস্ট এটাকে ডিসপ্লে আবার করব বুঝছি ডিসপ্লে নামটা কেটে দিব তাহলে এখানে কি করব আমরা এখানে আমাদের নিতে হবে আমাদের এটা তো করা আছে না ডলার উইন্ডোজ সরি এই যে আচ্ছা এইভাবে করতে সমস্যা নেই এখানে আমরা একটা নিলাম ডলার স্যার আমরা মূলত কাজটা কোন থিওরিতে মানে কোন মোডে করা উচিত উইন্ডোজ লোড কোশ্চেন ছিল আমরা ডকুমেন্ট এর মধ্যে তফাৎটা কি মানে আমি যে আপনাদেরকে বললাম মানে আপনাদের হচ্ছে এই যেটা কন্টেন্ট লোড যেটা মানে সরি ডকুমেন্ট রেডি যেটা ডকুমেন্ট রেডি দুইটা বলছিলাম হ্যাঁ ডকুমেন্ট যখন HTML এর স্ট্রাকচারটা রেডি থাকবে তখন হচ্ছে ডকুমেন্টস রেডির মাধ্যমে যা করে কাজ করা শুরু করে দিবে মানে এটা হচ্ছে ডকুমেন্টস রেডি তখন আপনার স্ট্রাকচারটা এখানে যখন স্ট্রাকচারটা রেডি থাকবে তখন হচ্ছে কাজ করা শুরু করে দিবে আচ্ছা মানে আমার HTML সবকিছু লোড হওয়ার পরে যায় হচ্ছে ডকুমেন্ট রেডি যদি দেয়া থাকে তাহলে আমার কোয়ারি কাজ করবে আর উইন্ডো লোডের ক্ষেত্রে হচ্ছে যখনই আমি টেস্টার শুরুতেই যে কোয়ারি কাজ করা শুরু করব না আপনার বলা ভুল হয়েছে মানে ডকুমেন্টস রেডিটা হচ্ছে আপনাদের যখন HTML টা শুরু করবেন স্ট্রাকচারটা লিখবেন তখন হচ্ছে যে করে রান করা শুরু করবে কাজ করা শুরু করে দিবে কিন্তু আপনি যদি এটাকে ইয়ার মধ্যে দেন মানে উইন্ডো লোড তাহলে হচ্ছে আপনার কি করবে জানেন যখন ওয়েবসাইটে সকল কন্টেন্ট লুট হয়ে যাবে যখন যাই কিছু কাজ করবেন সব কন্টেন্ট লুট হবে লুট হওয়ার পর হচ্ছে যা করে এটা আস্তে আস্তে কাজ করবে বুঝতেছেন যা করে অনেক পরে কাজ করবে উইন্ডোজ লোডের মাধ্যমে বাট আমরা সব সময় কাজ করব হচ্ছে ডকুমেন্টস রেডি দিয়ে তাহলে হচ্ছে আমাদের HTML স্ট্রাকচারটা লেখার সাথে সাথে আমাদের যা করে এটা কাজ করা শুরু করে দেবে তাহলে ভাই আপনি এখন উইন্ডো দিয়ে কেন এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য দুইটা দিয়ে কাজ করে এটা বোঝানোর জন্য হচ্ছে আপনাদের উইন্ডোজ দুইটা দিয়ে কাজ করছে আমরা মেইনলি সবসময় কাজ করব ডকুমেন্টস রেডি দিয়ে আচ্ছা মানে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন মূলত কাজ করার হচ্ছে আমাদের ডকুমেন্ট রেডি ডকুমেন্টস রেডি বাট এটা হচ্ছে দুটোটাই কাজ করে হ্যাঁ স্যার আমরা জাস্ট এই উইন্ডোজ লোডটা দেখতেছি কাজ জানার জন্য যে এটা কাজ করে হ্যাঁ থ্যাঙ্কস তারপর হচ্ছে আমরা এটার মধ্যে কি নেব
আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলে দিব S2 S2, তারপর এখানে দিব আমরা ডট হাইট S ডট হাইট, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। না, ফার্স্ট ব্র্যাকেট দিলেই তো হয়, এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি শেষ করে দিলাম, হচ্ছে কন্ট্রোল এস। দেখেন কাজ করে কিনা, কাজ করছে? কেন কাজ করেনি? Sakan kagak? Jadi kas করে যে সেটি লাগে তো দৌড় দৌড়ে বাড়িতে ফোন করতে না আর দৌড় করতে বিরাট দাদা না এটা রাখি ছেড়ে দিতে যা আর বাড়িতে কাম করাইলা কেন কাজ করে নাই? আবার এই যে সারা করে দিছ তো বলবেন নাকি এটার জন্য? হাইড করেই দিছেন স্যার, এটা কি শো করার জন্য দিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, না এইটা, ও সরি, আমরা এখানে তো শো করবো তাই না? আমরা হাইড করবো কেন? হাইড করার জন্য শো কন্ট্রোল এস, এখন থেকে শো করে কেন? তারপর তো শো করতেছে। কি করান উইন্ডো লোডের মধ্যে ডকুমেন্টগুলোতে কি করান? আচ্ছা, এটা কেন কাজ করতেছে না? এই আচ্ছা, আমরা এটা যদি দিয়ে করি তাহলে দেখি তো কাজ করে কিনা। আমরা নিলাম তো ক্লোজ করেন না এই কারণে। না, ক্লোজ তো করা হয়েছে। ডকুমেন্টের ভিতরে দিলাম ডট রেডি, ডকুমেন্ট রেডি। তারপরে দিলাম হচ্ছে আমরা ফাংশন ফাংশন, তারপর আমরা লিখলাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, না এটা তো এটার ভিতরে হবে। এভাবে তো নাকি এটার ভিতর এখন আমরা দিই ডলার S2, S2টাকে বলে দিলাম তুমি হাইট হয়ে যাবে, হাইট হয়ে যাবে। হাইট তো করাই ছিল। হাইড তো করাই আছে। আচ্ছা, শো দিতেছে, দাঁড়ান, মানে আমার একটু লাগতেছে SSOW শো, আর এখানে বলে দিলাম কন্ট্রোল। স্যার একদম নিচে ক্লোজ করেন নাই, মানে লাস্টের কমাটা। এই যে শো করছে, ইনভার্টেড কমাটা দেন না। এই যে শো করছে না? ইনভার্টেড কমা লাগে না, পরে লাগে। হ্যাঁ, এখানে ইনভার্টেড কমা লাগে, এখানে ইনভার্টেড কমা দিলেও সেই লাস্টে দিলেও চলে, না দিলেও চলে, কন্ট্রোল সেম কাজ করে। ওকে হইছে। কিন্তু আমরা কিন্তু এগুলো করার কি CSS এর দরকার? মধ্যে কথা এই কাজটা তো আমরা সিএসএস দিয়ে করতে পারতেছি, কারণ আবার এখানে আসি সিএসএস কেন এটা একবার হাইড করতে আবার এটা ওপেন করতে, মানে আমরা হচ্ছে চাচ্ছি যে আমরা যে কাজগুলো CSS দিয়ে করছি, মানে CSS দিয়ে যে কাজগুলো করছি, এই কাজগুলো হচ্ছে আমরা যে করে দিয়ে করতে পারি। আবার এমন কিছু ফাংশন আছে যেগুলো CSS এ কাজ করে না, ওইগুলো আবার যে করে দিয়ে করতে পারি। মানে যে করে দিয়ে অনেক কিছু করা যায়, জাস্ট এটা বোঝানোর জন্য। এই দেলোয়ার ভাই, এখানে আমরা তো হচ্ছে এই সিএসএস দিয়ে এই ডকুমেন্টস লেখাটার মধ্যে কোনো অ্যানিমেশন বা লেখাটা ধরেন এখন হচ্ছে কি এটা দিয়ে আপনি এখন হাইট থেকে শো করছেন, ঠিক আছে? আবার জিনিসটাকে অটো হাইড করতে পারবেন, ওই অপশনটা এখানে আছে। মানে জিনিস অ্যানিমেটেড টাইপের হবে লেখাটা বিভিন্ন ভাবে কাজ করবে, ওই জিনিসটা এখানে আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকেন।
এখন আমরা যদি এখানে ডিসপ্লে নামটা কেটে দেই, ওকে, কাট করে দিলাম, কন্ট্রোল এস, এই যে দেখেন এখন হচ্ছে অটোমেটিক শো আছে না, এটা কি ডিসপ্লে নামটা আমরা কেটে দিয়েছি না, শো আছে না। আমরা যদি চাই এটাকে হাইড করাইতে পারবো না, পারবো হয়তো। এখানে হচ্ছে শুধু লিখে দিলাম এস আই হাইড, কন্ট্রোল এস, দেখি হাইড হয়ে গেছে। জি সুন্দর না? ওকে, দেখেন এখানে হচ্ছে আমরা দেখে দেখে কাজগুলো করব। আচ্ছা স্যার, এই যে হাইড শো, হ্যাঁ এই যে কোডে যান, আপনি কোডে যান। এখানে তো হচ্ছে এখন শুধু H2 একটাই আছে আমাদের, এই জন্য আমরা H2 নিচে আর এই একটাকে কাজ করছি। ধরেন ও অন্য কোনো ক্লাসের ভিতরে এই H2 একটাকে ধরবো আর কি, তখন সেক্ষেত্রে H2 এটাতে কিভাবে ধরবেন এখানে? সেটা তো আমি দেখাই দিব, আপনি একটু দেখতে থাকেন, সামনে জিনিসগুলো টেনে পিছনে নিয়ে আসতেছেন। আপনি দেখতে থাকেন, আমি দেখাচ্ছি। দেখেন আমি আজকে কি কি দেখাবো। আজকে মানে ধরতে গেলে টোটাল মানে যে করে যে এখানে যা যা আছে, এই যে এখানে যা যা আছে আমি সবকিছু শেষ করে দিব আজকে, একদিনে শেষ করে দিব, বুঝতেছেন? মানে এটাতে তেমন 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 কিছু নাই, এই যে যা আছে সবকিছু শেষ করে দিব আজকে, ওকে? একটু দেখতে থাকেন, দেখবেন অনেক কিছু, আপনার অনেক প্রশ্নের উত্তর এখানে চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা কি করব, H2টাকে হাইড শো করা শেষ, ওকে? এখন আমরা চাচ্ছি এই যে এরপর হচ্ছে আমাদের ক্লিক টুগল স্লাইড আপ, এই তিনটা আমাদের দেখতে হবে না? ওকে, আমরা এখন ক্লিক দেখবো, ডলার ওইটা তো আমাদের থাকবেই। H2টাকে আমরা বলে দিলাম, এই যে আমরা হাইড দিছিলাম না, হাইডের জায়গায় এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ক্লিক, কি ডট দিচ্ছে, CLI ডট ক্লিক, তাই তো? ডট ক্লিক, এখানে হচ্ছে দিলাম ফাংশন, দিলাম ফাংশন ফাংশন। এখন হচ্ছে কি করব, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফাংশনের ভিতর, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এখন হচ্ছে আমরা করব ফাংশন দিচ্ছি না, এখন আমরা এই পিটাকে আমরা চাচ্ছি, আমাদের তো একটা ক্লিক বাটন হয়ে গেল, তাই না? আমরা চাচ্ছি ক্লিক করে কি করব, ক্লিক করে হচ্ছে আমরা চাচ্ছি এই যে এখানে যখন লেখাটা থাকবে, এই লেখাটার মধ্যে যখন আমরা ক্লিক করব তখন এই লেখাটা চলে যাবে, ওকে? দেখেন আমি করতেছি, এই স্টুডেন্টটা কি আমাদের শো করে নাই, সেভ করে নাই নাকি, কন্ট্রোল এস, এখন আমরা চাচ্ছি এটাতে ক্লিক করলে আমাদের এই লেখাটুকু কি হবে, হাইট হয়ে যাবে, লেখাটুকু হাইট হয়ে যাবে, বাটনের মতো আর কি কাজ করবে। সেই জন্য আমাদের এখানে কি করে দিতে হবে, বলে দিতে হবে ডলার পি, সরি ডলার পি, ডলার পিটাকে বলে দিলাম, এখানে আমাদের ই দিতে হবে, এদের ভিতরে বলে দিলাম আমরা ডট হাইড, SID হাইড, এখন দেখেন এটা কাজ করে কিনা, আমরা দিয়ে দিচ্ছি কন্ট্রোল এস, দেখেন কাজ করে কিনা, কি ক্লিক করলে কি হাইট হয়ে যাচ্ছে, ক্লিক করলে হাইট হয়ে যাচ্ছে না, আমাদের ক্লিক করলে কি হাইট হয়ে যাচ্ছে, বাটনটা হাইট হয়ে যাচ্ছে, তাই না?
এখন আমরা এটা কি জন্য আমরা একটা হাইট দিছি সেজন্য এটা হাইট হয়ে গেছে। এখন এখানে যদি আমরা একটু স্লো এটা ভিতরে একটা স্লো দিয়ে দেই তাহলে কি রকম করবে? স্লো আস্তে আস্তে হাইট হবে। ও ডব্লিউ স্লো একটা দিতে হবে, দিয়ে দিলাম কন্ট্রোল এস। এখন দেখেন কিভাবে হাইট হয়। সুন্দর না? একটা স্মুথলি ভাবে হাইট হয়ে যাচ্ছে না? সুন্দর লাগতেছে? জি স্যার। জি ভাই। এটা কি সিএসসি দিয়ে করতে পারতেন? এই সিস্টেমটা কি সিএসসি দিয়ে করতে পারতেন? ওই যে ভাই ডিপ অ্যানিমেশন বানাই আমরা করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেক ঝামেলা হইতো, বাট এটা হচ্ছে একদম নরমালি আমরা করে ফেলতে পারতেছি। আচ্ছা, হাইডের পর কি শো, হাইডের পরে শো। আচ্ছা হ্যাঁ, এটা এখানে একটা শো দিয়ে দিই। এস এস ও শো কন্ট্রোল এস। এখন দেখেন কি, এখন তো কিছুই হবে না। এখন কিছুই হবে না। কেন হবে না? কারণ হচ্ছে হাইড হইলে না তারপরে এটা শো হবে। এখন তো হাইড হওয়ার কিছু হাইড হইলে না। এখন আমাদের হাইড করার জন্য আমরা কি করতে পারি? সিএসএসটাকে এখানে বল দিতে পারি ডিসপ্লে। ও আচ্ছা আচ্ছা, ডিসপ্লে ব্লক। তাহলে স্যার এটা তো আগের ওই কাজ করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে তাহলে ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে নাম দুইটা তো সেম তাই না? ডিসপ্লে আর ডিসপ্লে নাম। ও আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে এখানে কি হাইট হবে জানেন? H2 তে একটা হাইট হয়ে যাবে, বাট আমরা কি এটা চাচ্ছি না? আমরা তো এটা চাচ্ছি। আমরা যে পিটাকে হাইট করার, এখন আমরা কি করব? ওই যে বক্স কে ধরে পি ধরবো নাকি ডট বক্স তারপর দিলাম এটার ভিতরে বল দিলাম ডিসপ্লে না। কন্ট্রোল এস। নাম হয়ে গেছে, দেখছেন? এখন আমরা এইটা দেওয়ার পরে সুন্দরভাবে ক্লিক করছি। হচ্ছে জি হ্যালো হ্যালো হ্যালো, হেড গেছে। আমরা হচ্ছে যখন এই যে ধরেন সফটওয়্যারে একটা স্ট্রাকচার আছে, ইন্ডেক্সের একটা স্ট্রাকচার আছে, সিএসএস এর একটা স্ট্রাকচার আছে, মেইন ডট জেএস এর একটা স্ট্রাকচার আছে না? আর বুটস্ট্র্যাপের স্ট্রাকচারগুলো আমরা এখানে করে ফেলছিলাম, সেজন্য বুটস্ট্র্যাপের এক্সট্রা কোনো স্ট্রাকচার লাগে নাই, তাই তো? জি স্যার। এখন আমরা চাচ্ছি যে এটারও মানে কাজ করার জন্য অবশ্যই কিছু স্ট্রাকচার আছে। স্ট্রাকচার ছাড়া তো আমরা কিছু কাজ করতে পারবো না, ওদের সিস্টেমে করতে হবে। ওকে, ওদের সিস্টেমে এটা হচ্ছে আপনাদের স্ট্রাকচার, এটা আপনাদের মুখস্থ, যেমন এই যে এটা মুখস্থ করছেন HTML শেষ, তারপর হচ্ছে হেড শেষ, বডি শেষ, বডির ভিতরে সব কাজ করছেন। এখানে হচ্ছে সেম, এখানে সেম। প্রথম হচ্ছে থাকবে ডকুমেন্টস হচ্ছে ডট রেডি, মানে ডকুমেন্টসটাকে রেডি করলেন। তারপর হচ্ছে ফাংশনগুলো অ্যাড করলেন। তারপর হচ্ছে আপনার ফাংশনের ভিতর আপনি কাজগুলো শুরু করে দেবেন। ওকে, এখন বুঝতে পারছেন? ধরেন আমরা প্রথম দিলাম ডলার, কারণ এটাতে আমরা দিচ্ছিলাম HTML, এটাতে দিলাম আমরা ডলার দিয়ে এটার একটা নাম দিলাম, সেটা হচ্ছে ডকুমেন্টগুলো আমাদের রেডি করতে হবে না? ডকুমেন্ট, তাই তো? ডকুমেন্ট আমাদের শেষ, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডকুমেন্ট শেষ হয়ে গেল। তারপর আমাদের নিতে হবে ডকুমেন্টটাকে রেডি করতে হবে, সেজন্য লিখবো READY, ডকুমেন্ট রেডি। ওকে, রেডি পরে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা বলে দিব ফাংশন। এখন হচ্ছে আমাদের ফাংশনগুলো অ্যাড করবো। ফাংশন FUNCTION, ফাংশন। এই ফাংশনের ভিতর হচ্ছে আপনাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, আর এটার পরে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। এই তো সেকেন্ড ব্র্যাকেট।
এখন হচ্ছে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যে নিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা সব কিছু কোডিং করব। এই যে ফাংশনটা কিন্তু এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ফাংশনের ভিতরে হচ্ছে আমরা সব ফাংশনগুলো কাজ করব। বুঝতে পারছেন? ফাংশনটা কিন্তু এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আর ফাংশনের ভিতর কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটটা নিচ্ছি। এখন ক্লিয়ার এটা কিভাবে লিখতে হয়? জি স্যার। এটা কি এখনো মাথার উপর দিয়ে গেছে? কিন্তু স্যার আমি ডিরেক্টলি $সাইন ফাংশন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটার ভিতরে কাজ করছি, এরা কাজ করে। প্রথমে ওই যে ডকুমেন্ট রেডি, তারপরে ওই যে উইন্ডোজ লোড, ওইটা দেয়া লাগে। উইন্ডোজ লোড এটা তো হচ্ছে আমি ওই অন্যভাবে করার জন্য দিছিলাম। জি জি, উইন্ডোজ লোড প্লাস এখন আপনি যেটা দিয়েছেন ডকুমেন্ট ডট রেডি, এইটাও দিই নাই, এটা ছাড়াও কাজ করে। হ্যাঁ, ওই হয়তো আমার কোথাও একটু বানানো বা কোথাও একটু বলছিল, একটা ডট মনে বলছিল। ওই একটু বলে দিলে তো সকালে আমি আমার কথা বলতেছি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, শোক হচ্ছে আপনারটা। জি আচ্ছা, সমস্যা না, ওই দুই ভাবে আর কি কাজ করা যায়। কিন্তু আমরা হচ্ছে এইভাবে কাজটা করব, ডকুমেন্টস রেডি দিয়ে কাজটা করব সব সময়। ওকে জি, ডকুমেন্টস রেডি ফাংশন। এখন এটার ভিতরে আমরা কাজ করব। কি কাজ করব? এটার ভিতরে এখন আমরা আমাদের যত কোডিং আছে সবকিছু এটার ভিতর করব। যেমন বডির ভিতর আমরা সবকিছু কাজ করছিলাম, বডির ভিতর। তারপর আমরা বিভিন্ন সেকশন নিয়ে আমরা কাজ করছিলাম না? এই ডকুমেন্টস এর ভিতরে আমরা সব কিছু কোডিং করব। এখন বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। জি, বুঝা শেষ? এটা বুঝা শেষ? বুঝছি স্যার, বুঝছি। এখন এটার ভিতর ধরেন আমরা কিছু কাজ আগে দেখাই দিচ্ছি, এখন ওইগুলো তার দেখাইতে হবে না, আমরা নতুন কিছু করে দেখাই। যেমন আমাদের হোভার করে দেখাইছিলাম না স্যার? টগলের এটা আবার দেখেন, আমার কারেন্ট চলে গেছিল, আমি ঢুকছি আর দেখছি টগল আপনি শেষ করে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ধরেন আমরা যদি H2 টাকে ধরতে চাই, আমরা চাচ্ছি আমরা H2 টাকে ধরবো। এই যে আমরা চাচ্ছি আমাদের H2 ট্যাগটাকে ধরবো। H2 ট্যাগটাকে ধরার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? jQuery-র মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরতে গেলে তাহলে আমাদের নিতে হবে ডলার সাইন নিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আপনার হচ্ছে এখানে বলে দিবেন H2। আমরা আগে কি .H2 দিয়ে ধরতাম না? .H2, কিন্তু আমরা এখানে ডট দিয়ে ধরবো না, আমরা ডলার সাইন দিয়ে এটার ভিতরে আমাদের ধরতে হবে। ওকে, এখানে আমরা ধরলাম H2 টাকে যখন আমরা হোভার করব, এখানে আমরা বলে দিলাম ডট হোভার। আমরা যখন H2 টাকে হোভার করব তখন হচ্ছে আমাদের কি হবে? হোভার করার পর এখানে আমাদের ফাংশন লিখতে হবে। আমাদের ফাংশনটা হচ্ছে এই যে ফাংশন, ফাংশন। আমরা যখন H2 টাকে হোভার করব তখন একটা ফাংশন কাজ করবে। বুঝতেছেন? এখানে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমরা এই লেখাটুকু লিখবো। যখন আমরা H2 টাকে হোভার করব তখন হচ্ছে পি ট্যাগটাকে ধরতে গেলে আবার কি দিতে হবে? ডলার না? আমাদের সব কিছু ডলার দিয়ে ধরতে হবে, তাই না? ডলার দিয়ে বলে দিব পি, সরি ই দিয়ে দিছিলাম না, পি। আয় আল্লাহ, এটা দিয়ে বলে দিলাম পি ট্যাগটা তুমি কি হয়ে যাবে? ডট টুগল হয়ে যাবে। তো তোমার লেখাটুকু টুগল হয়ে যাবে। এখানে বলে দিলাম ডট টুগল, টুগল। আর এটার মধ্যে আমরা বলে দিলাম এটা কিভাবে হবে। এখানে আমরা যদি আমরা এটা দিয়ে দেই তারপর হচ্ছে কাজ করবে, কিন্তু আমরা এটাকে স্লো বলে দিলাম, মানে স্লোলি আসবে। আচ্ছা দেখি এটা দিয়ে কাজ করে কিনা। কন্ট্রোল এস করবে না মনে হয়। কাজ করছে? কাজ করে নাই। এখানে হচ্ছে এটা কাজ করে নাই, তার কারণ আছে আমরা হচ্ছে এখানে কিছু লেখি আর না লিখি, বাট এইটা আমাদের দিতেই হবে। ফার্স্ট ব্র্যাকেটটা আছে, ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের দিতেই হবে। কন্ট্রোল এস। এখন দেখেন কাজ করছে? কেন কাজ করতেছে না?
স্টুডেন্টটাকে যখন আমরা হোভার করব ফাংশন আচ্ছা স্যার, যখন S2 কে হোভার ও করব আচ্ছা আচ্ছা তখন দাঁড়ান আমার কাজ হচ্ছে আমি এটাকে শেষ করি না। এখানে যে আমাদের শেষ করতে হবে, এই যে এটা কিভাবে শেষ করছি না, এটা শেষ করি না। আচ্ছা আমি আবার আপনাদের বুঝাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখন বুঝালে বুঝতে পারবেন। ডট, এই যে ডলার, এগুলো একটা বেশি হয়ে গেছে। আচ্ছা এই যে ডলার নিয়ে তারপর আমরা H2 টাকে ধরবো। ফার্স্ট ব্র্যাকেট আমরা ধরলাম H2 টাকে যখন হোভার করব, H2 টাকে হোভার ডট হোভার এই H2 টাকে যখন আমরা হোভার করব, এই বন্ধনীতে এখানে যাচ্ছে, এখানে এই বন্ধনীতে হবে এইখানে। ওভার করার পর আমাদের কি করতে হবে, একটা দিতে হবে না, ফাংশন অ্যাড করতে হবে না। এই যে দিয়ে দিলাম ফাংশন, এই যে ফাংশনের ভিতর হচ্ছে আপনাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এইটার ভিতর আমরা বলে দিলাম পি, ওকে, ডলার দিলাম পি। এটাকে কি বলে দিব, তুমি টগল হয়ে যাবে। এটাকে এনে বলছিলাম ডট ও ডাবল জি এলি টগল, ওকে। কন্ট্রোল এস, এখন দেখি কাজ করে কিনা। এই যে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। বাট এরকম করে যাচ্ছে কি জন্য জানেন, মানে একদম দাম করে চলে যাচ্ছে না। এটাকে আমরা এখানে যদি বলে দিই স্লো, এখানে যদি আমরা বলে দিই স্লো, SLOW স্লো, কন্ট্রোল এস, হয়েছে। জি, এখন বুঝতে পারছেন না? এখন বুঝতে কোনো প্রবলেম আছে? এটা কিভাবে করলাম? না না, কোনো সমস্যা আমাদের নাই। এই যে ডকুমেন্টস রেডি ফাংশন, এইটা থাকবেই। এটার ভিতর আমরা যখন এই যে ডলারটা নিলাম, H2 এর ভিতরে আরেকটা নেওয়ার জন্য আমাদের এই ডলার সাইন, এই যে গুলো আবার দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আবার দিতে হবে। বুঝতে পারছেন? এটা সহজভাবে আমি বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা স্যার, হ্যালো, আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। ক্লাস ছিলেন কে? হ্যালো,
এই ধরেন ইউটিউব এখন কি শেষ হয়ে গেছিল তাই না? জি আমাদের হোভার আমাদের কি হোভার বোঝা শেষ তাই তো? জি স্যার হোভার হয়েছে। আচ্ছা হোভার বোঝা হলে ভাই যে করে দিতে হলে কি এটা রেসপন্সিভ হয়? জি বুটস্ট্র্যাপে যেমন বুটস্ট্র্যাপে যে রেসপন্সিভ যে করে দিতে হবে না, যা করে তো রেসপন্সিভ হবে না। বুটস্ট্র্যাপ হচ্ছে রেসপন্সিভের জন্য, রেসপন্সিভের জন্য আপনি বুটস্ট্র্যাপের না না স্যার এখানে ব্যাপার হচ্ছে ভাইয়া বলছিল মানে যে কোরি বুটস্ট্র্যাপ ইউজ করার পরে তো যে কোরি এগুলো আলাদা যে কাজগুলো করতেছি এগুলো কি রেসপন্সিভ হবে না, মানে অটো থাকবে না নাকি করে নিতে হবে? কথা আমরা আপনার কথা শুনতেছি না। তাহলে আমার এখানে প্রবলেম সম্ভবত। এখন বলেন তো, এখন বলেন আপনি কি বলছেন, এখন বলেন। সাইকেল ভাইয়া জি রাত ভাই এখন বলেন। রেসপন্সিভ হয় তাই না? আর রেসপন্সিভের জন্য আমাদের আমি তো কথাই বলতেছি না, আজকে বাংলাদেশের নেটওয়ার্কিং করতেছে আমি কিছু সাইফুল ভাই আপনার কথা এটাই তো বেজে আসতেছে। না স্যার আপনারই নেট সমস্যা, আমি ওনাদের কথা সব ক্লিয়ার শুনতেছি, তাহলে আপনার কাছে যাইতে বাজি এই যে আপনার কথা এখন আমি ক্লিয়ার শুনতেছি। ও আচ্ছা আমি বলতেছিলাম যে এই যে দেখেন আপনার কথা আসার সময় স্লো হয়ে যায়, আপনার কথা আসার সময় স্লো হয়ে যায়। আচ্ছা স্যার আমি বলি সম্ভবত আমি যেটা বুঝছি সেটা বলতেছি। উনি বলতেছে যে বুটস্ট্র্যাপে তো ধরেন সব রেসপন্সিভ থাকেই, হ্যাঁ করে নিতে হয়, তো এই যে কোয়েরি যেগুলো কাজ করতেছি এগুলো কি রেসপন্সিভ করে নিতে হবে নাকি এগুলো অটো আছে? এগুলো হচ্ছে অটো, আপনি বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করবেন এগুলো হচ্ছে অটো ওই রেসপন্সিভের উপরেই কাজ করবে, মানে বুটস্ট্র্যাপে যা আছে তার উপরেই। হ্যাঁ মানে বুটস্ট্র্যাপের মধ্যে হচ্ছে আমরা এটাকে যে বিভিন্ন ডিজাইন করতে পারবো, একটা ইফেক্ট দিতে পারবো, বিভিন্ন মানে ধরেন এটাকে নাড়াচাড়া করাতে পারবো, এটাই এটা হচ্ছে আপনার মেইনলি রেসপন্সিভের উপর কোনো প্রভাব ফেলবে না। জি জি স্যার। আপনি যখন আপনার রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপটা অটোমেটিক ইউজ করতে হবে। আপনি যদি চান আপনার ওয়েবসাইটের মধ্যে জ্যাকুরিটি ইউজ করে এরকম কোনো সিস্টেম অ্যানিমেশন দিবেন, তখন হচ্ছে আপনি অ্যানিমেশনটা দিবেন, বাট রেসপন্সিভের জন্য বুটস্ট্র্যাপটা মাস্ট বি ইউজ করতে। আচ্ছা স্যার ওকে আচ্ছা ভাইয়া জি আমরা তো একসাথে বুটস্ট্র্যাপ যে করে দুইটা একসাথে একই একটা HTML এর লিংক করাতে পারবো না? হ্যাঁ করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যখন বুটস্ট্র্যাপ মানে HTML CSS বুটস্ট্র্যাপ করে সবগুলো একসাথে নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে এই আমাদের CSS এর জন্য CSS লিংক, তারপর বুটস্ট্র্যাপের জন্য আমাদের তিনটা লিংক আছে, এই তিনটা লিংক করানোর পর হচ্ছে আপনাদের এই লেখাগুলো আনতে হবে, এই যে এইগুলো লিংক করে দিতে হবে। এর জন্য আলাদা দুইটা যে করে দিচ্ছেন আলাদা দুইটা আছে না, এই দুইটাকে আলাদাভাবে করতে হবে, অ্যাড করলে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা ওকে আচ্ছা আমরা কোন পর্যন্ত দেখছিলাম বুটস্ট্র্যাপ? হ্যাঁ দেখাবেন আপনারটা। আচ্ছা ক্লাসে রেকর্ড করেন। এখন কি স্লাইড আপ দেখাইছি? না দেখান নাই, টগল পর্যন্ত দেখাইছে। আচ্ছা তাহলে আচ্ছা আমরা স্লাইড আপটা দেখাম। ওকে স্লাইড আপটা কি কাজে লাগে? স্যার টগল কি শেষ হয়েছে? হ্যাঁ টগল তো শেষ করলাম, এই যে এটাই তো টগল। টগল এই যে এটা দেখি কি কাজ করে এখন তো। টগলটা হচ্ছে এই যে ধরেন এটাতে কি করলে এই যে এবারে চলে যাচ্ছে, এটাকে হোভার করলে হচ্ছে লেখাগুলো চলে যাচ্ছে, এটাকে ছেড়ে দিলে লেখাগুলো চলে আসছে, এটা হচ্ছে টগল। এটা যদি আপনি চাইতেন যে এটাতে ক্লিক করলে এখানে বাট যাবে না, তাহলে হচ্ছে এরকম একবার করলে এটা এখানে থেকে যাবে আর যাইতো, এটাই টগলের জন্য যাইতেছে আবার আসতেছে, দুইটাই হচ্ছে, এটাই টগলের কাছে। আচ্ছা তাহলে এখন আমরা দেখবো এই যে এই টিউটোরিয়ালের মধ্যে কি নিছিলাম, মানে হোভার না দিয়ে এখানে আমরা আবার ক্লিক সিস্টেমে চলে যাচ্ছি। এখানে দিলাম ক্লিক, ক্লিক করে এখানে আমরা বলে দিলাম স্লাইড আপ।
SLI read right control X এখন দেখি কি হয় কিছু হচ্ছে কেন হচ্ছে না কারণ আমরা হচ্ছে এই যে এটার ভিতর গিয়ে স্পেসের মধ্যে ডট বক্স পিটা আছে না এটাকে আমরা ডিসপ্লে নাম করে দিই ডিসপ্লে নাম ওই নাম দিলাম ডিসপ্লে নাম দিলে তো চলে গেল কি করতে হবে স্লাইড আপনাকে বড় হাতের হবে স্যার আপের ইও সম্ভবত বড় হাতের স্লাইড বড় হাতের হবে এটা কেন একটু কি দিছে স্লাইড আপ আপনি বড় হাতের দিছে না হ্যাঁ 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 সেটাই কন্ট্রোল এস এটাকে দিলাম কন্ট্রোল এস দিয়ে দিলাম দেখি কি হবে এই ডিসপ্লে নাম করছে এই জন্য এরকম করতেছে নাকি এটাকে ডিসপ্লে কন্ট্রোল এস দেখছেন জাস্ট উপরে উঠতেছে এটার কাজ কি মানে তাহলে স্যার স্লাইড ডাউন দিলে নিচে ডাউন হবে আপনার শুধু হ্যাঁ শুধু এটা এরকম থাকবে এটাতে ক্লিক করলে জাস্ট উপরে চলে যাবে আর কিছু হবে না এই যে জাস্ট এটাতে ক্লিক করলে উপরে চলে যাবে আপনি যদি চান আপনার ওয়েবসাইটে একটা বাটন এটার ভিতর কিছু থাকবে আপনি যখন এটাতে ক্লিক করবেন এটা অটোমেটিক মানে চলে যাবে তখন এভাবে যাবে ওকে বুঝতে পারছেন জি এই স্যার সবগুলোর কাজ তো ঘুরে ফিরে একটাই দেখছি একটাই স্লাইড আপ এটা হচ্ছে স্লাইড আপ তারপর হচ্ছে আমাদের কি করতে হবে স্লাইড ডাউন আর স্লাইড আপের পর আমরা কি দেখলাম স্লাইড ডাউন আমরা দেই স্লাইড ডাউন স্লাইড ডাউন দেখো কাজ করে কিনা স্লাইড ডাউন করার জন্য আমাদের কি করতে হবে আগে এখানে যে ডিসপ্লেটাকে নাম করতে হবে তাহলে এটা উপরে থাকবে তাই না ডিসপ্লে ডিসপ্লে নাম কন্ট্রোল এস আচ্ছা কাজ করতেছে আচ্ছা স্যার এই যে কখন ডিসপ্লে নান করতে হবে কখন কি করতে হবে এগুলো তো ধরেন আপনি জানেন দেখে এখন যাই করছেন হ্যাঁ ধরেন আমরাও ধরেন এই ডিসপ্লে নান আপনি জানেন এইজন্য এখানে আসে ডিসপ্লে নান করে দিচ্ছেন কিন্তু যখন আমরা করতে যাব তখন ভুল হইলে তো কোথায় ভুল হয়েছে সেটা বুঝতেছি না তখন কি করব কেন সেটা যে এখন ভালো করে ক্লাস প্র্যাকটিস করেন ভিডিও দেখে প্র্যাকটিস করবেন অবশ্যই আপনার মনে থাকবে কারণ এটা যদি ডিসপ্লে নাম নাই করা থাকে তাহলে আপনার এটা এরকম মুছে যাবে কিভাবে এটা আপনি বুঝতে পারবেন না লেখাগুলোকে আপনি ভিডিও করে দেন কি করবেন ভিডিওটা তো অন্যান্য কাজ করতে গেলে কাজ করতেছে না হয়তো ওটা কাজ করানোর জন্য কিছু একটা করতে হবে ওটা তো জানি না তখন হচ্ছে আপনার এটা দেখবেন এটা শো করে আসছে আপনি চাচ্ছেন এটাকে হাইড করবেন আপনি চাচ্ছেন এই লেখাটুকু আচ্ছা এই দেখেন এই লেখাগুলো আপনি চাচ্ছেন এই লেখাগুলো হাইড থাকবে হাইড থাকার জন্য আপনি কি করবেন আগে কি করতেন এই যে বক্স আপনি চাচ্ছেন এই লেখাগুলো আপনার প্রথম হাইড থাকবে তারপর হাইড করার জন্য আপনি অবশ্যই পিটাকটাকে ধরে ডিসপ্লে নাম করে দিবেন এটাকে আপনি বলে দিতে হবে কারণ আপনি তো সিএসএস সবকিছু জানেনই যে এই লেখাটুকুকে যদি আপনি এভাবে একটু স্মুথলি শো করে দিতেছেন তাহলে আপনার এটাকে হাইড করতে হবে এলাকাটুকু উপরে নিতে হবে তাহলে এটা আপনার অটোমেটিক মাথায় চলে আসবে আমি তো সিএসএস দিয়ে ডিসপ্লে নাম করে দিলে এলাকাটুকু উপরে চলে যাবে সিম্পল
এটা মাথায় আসবে না আপনাদের? জি স্যার, জি জি। এটা মাথায় আসবে না যখন কাজ করবেন তখন আপনার এটা যখন লেখাগুলো আসবে আপনি চাচ্ছেন লেখাগুলো উপরে থাকবে এরকম, আমরা হাইড করে রাখবো লেখাগুলো, দেন অটোমেটিক পেয়ে আপনার পর এগুলো বলার কিছু না, তাই না? আচ্ছা আমরা এখন টুগল দেখি। ওকে স্যার একটা জিনিস মিস হয়ে যাচ্ছে স্যার, এখানে হচ্ছে আমরা তো এখন একটা ইস্টু দিয়ে কাজ করতেছি, সমস্যা হচ্ছে না, একটা ইস্টু এবং একটা পি দিয়ে কাজ করতেছি। যখন আমাদের এখানে আমরা 4-5টা পি এবং 3-4টা ইস্টু নিয়ে কাজ করব, তখন সেক্ষেত্রে কি হবে? তখন সেক্ষেত্রে কিভাবে লিখবো আমরা এই জাভাস্ক্রিপ্টের মধ্যে কোডগুলো কিভাবে মানে ইয়া করব, আইডেন্টিফাই করব? মানে হচ্ছে আমরা যে h2 কে ধরতে চাইতেছি ওটাতে কেমনে ধরবো? আর একটু অপেক্ষা করেন, আমি হচ্ছে এই ইয়েকে এগুলো আলাদা আলাদা ভাবে সিএসএস করে দেখাবো আপনাদের। এখানে এখন এক জায়গায় করছি না, এটা আপনি কিভাবে মানে আলাদা আলাদা ভাবে সিএসএস করতে পারবেন, পুরা এখানে পুরা একটা কোডিং সিএসএস করতে পারবেন, এটা আমি দেখাবো। একটু অপেক্ষা করেন, চলে আসতে পারে আপনাদের প্রশ্নের উত্তরটা। ওকে না স্যার, সব পড়া অবশ্য মাঝে মাথা না থাকলে পরে ঝামেলায় পড়ে যায় আমরা। হ্যাঁ এই কারণ কি দেখেন এখন এটা আসতেছে, আর একটু অপেক্ষা করেন, আমি এইটুকু দেখানো শেষ করে ওইখানে চলে যাচ্ছি। আচ্ছা এখন হচ্ছে টুগল, আমরা টুগল দেখবো, এটা মানে স্লাইড টুগল, রাইট? টগল ও ডাবল টি টগল কন্ট্রোল এস। ঠিক আছে, টগল হচ্ছে এক ক্লিকে ওপেন, এক ক্লিকে অফ, এটাই তো। হ্যাঁ আপ ডাউন হয়ে যাচ্ছে না? সুন্দর হয়েছে না? এখন আপনি চাইলে একটা লেখার নিচে যে কোনো একটা জিনিস আপনি চাচ্ছেন ক্লিক করলে আসবে, একটা ক্লিক করলে আবার চলে যাবে, সুন্দর না? জি। এগুলোকে আপনি চেঞ্জ করতে পারতেন এরকম সুন্দরভাবে অ্যানিমেশন দিয়ে করতে পারতেন? করতে পারবো, আপনি করতে করা যাবে, বাট স্যার ঝামেলা হচ্ছে কোড অনেক বেশি লেখা লাগে অ্যানিমেশন। হ্যাঁ কোড অনেক বেশি লেখা লাগে, তারপর যে এরকম স্মুথলি আসবে, সুন্দরভাবে চলে আসছে এরকম। ওকে তাহলে আমাদের ক্লিক ফাংশনও এই দেখা শেষ হয়ে গেল, স্লাইড ডাউন স্লাইড টু গোল শেষ। এখন আমরা দেখব ফেড ইন, এই যে ফেড ইন, ফেড আউট, ফেড টু গোল। এখন হচ্ছে অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, গুগল ক্লাস, এমটি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন স্যার, এই সব দেখাই দিবেন আজকে? আজকে হচ্ছে আচ্ছা দেখি কতটুকু দেখানো যায়। আচ্ছা দিয়ে দিচ্ছি, দাঁড়ান আগে আমি এটা ক্লাসটা শেষ করি তারপরে দিয়ে দিই। জি স্যার দিয়েন, কিন্তু স্যার যা দেখাইছেন সেটাও হয়েছে, আর 2-3টা দেখেছে আর দেখেন অনেকগুলো। আচ্ছা আপাতত সিএসএস পর্যন্ত দেখাই দিই, বা রিমুভ ক্লাস এগুলো মানে একদম ছোট ছোট, এত বড় না তো। দেখেন স্যার এই দেখতে তো সব ছোট দেখা যায় একটার মধ্যে। না ভাই বেশি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরেকটু দেখাই দিই, আরেকটু। হ্যাঁ জি স্যার দেখান স্যার, আরেকটু দেখাই দিই, ব্যাকগ্রাউন্ড নেওয়াটা দেখাই দিব। সিএসএস আগ পর্যন্ত টেক্সট পর্যন্ত দিই। ওকে আচ্ছা আরেকটু দেখাই দিই, স্লাইড টুগল দেখানো শেষ, তারপর আমরা দেখাবো হচ্ছে ফেড ইন। এখানে দিলাম আমরা ফেড ইন, ফেড ইন দিলে কি হয়? কন্ট্রোল এস, দেখেন ফেড ইন দিলে কি হয় দেখছেন? মানে ফেড হয়ে আসছে আস্তে করে। হ্যাঁ একটু ফেড হয়ে আসতেছে, এটা হচ্ছে ফেড ইন। ওকে এখন আমরা দেখবো হচ্ছে ফেড ইন এর পরে কি দেখবো? ফেড আউট। ফেড আউট একদম ছোট ছোট, কিন্তু সেই জন্য আমি একটু মানে বেশি দেখাই দিতেছি। ফেড আউট, কন্ট্রোল এস। ও ফেড আউট করার জন্য আমাদের কি করতে হবে? ডিসপ্লে না উঠাই দিতে হবে, ডিসপ্লে না উঠাই দিতে হবে। মানে আমাদের ওইটা যখন চলে যাচ্ছে
তখন এটা বক্সটা লাভ দিয়ে এখানে চলে যাচ্ছে। এটা ফেড ইন ফেড, এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। তারপরে আমরা যদি স্যার এই জিনিসটা আমরা দুইটাই যখন একসাথে করতে যাব তখন কিভাবে করব? মানে ফেড ইন এবং ফেড আউট, এক ক্লিকে ফেড আউট হবে আর এক ক্লিকে ফেড ইন হবে। ওটা টগল এটা জানে এটা হচ্ছে যে ফেড টগল, ফেড টগল যে ডবল যে ইলেকট্রো টি বড়াতে কন্ট্রোল এস। এটাকে কি করতে হবে? স্যার টি বড়াতে এটাকে কন্ট্রোল দিতে হবে আগে। টগলের টি আমি বড়াতে ফেড টগলের কথা বলছি। আপনার এখানে এত ব্যাকগ্রাউন্ড নয়েজ স্যার, কথা বলতে হবে। এখন আপনারা মিউট করে দিব, কিন্তু এত সাউন্ড। এই যে দেখছেন কিরকম স্মুথলি চলে যাচ্ছে না? একটু স্মুথলি যাত্রা হয়ে চলে যাচ্ছে। স্যার এটা তো আমি বলতে যাচ্ছি যে ফেড ইনটা কি টগলে কাজ করবে স্যার? ফেড ইনটা টগলের কাজ কেন করবে? ফেড ইনটা তো হচ্ছে আমি বলতে যাচ্ছিলাম স্যার, আমি দুটো ইফেক্ট একসাথে রাখবো একটা ইয়ার মধ্যে। এই একটা জিনিসের মধ্যেই এক ক্লিকে আমার ফেড ইন হবে স্যার, আর একটা ক্লিকে ফেড আউট হবে স্যার। ওই জিনিসটা বলতে যাচ্ছি স্যার। আচ্ছা, মানে ফেড ইন ফেড আউট যে আপনি করতে চাচ্ছেন, এই ফেড টগল দিয়ে তো সেম কাজটাই হচ্ছে। মানে আপনার এক ক্লিকে আসতেছে আরেক ক্লিকে চলে যাচ্ছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, এটা ফেড ইন ফেড এর দিকে আউট বুঝলাম স্যার। আপনি যদি এটা স্লাইড আপ স্লাইড ডাউন এর ক্ষেত্রে দেন তখন এটা কি রকম? স্লাইড আপ স্লাইড ডাউন এই দুইটার ক্ষেত্রে তো তাহলে যে আমি আপনাকে দেখা দিলাম না, এই যে ধরেন এই যে স্লাইড আপ স্লাইড ডাউন যা আছে, এটা কিভাবে দিছিলাম আমি? আপনি তো সিঙ্গেল সিঙ্গেল দেখাইছেন। আমি বলছি স্যার দুইটাই জিনিস আমার একটা লেখার মধ্যেই দুইটা জিনিস ইউজ করবেন। হ্যাঁ স্যার, ওইটাই বলতে যাচ্ছি স্যার। একটার মধ্যে দুইটা জিনিস এখন ইউজ করবেন। দুইটা জিনিস প্রয়োজন কিভাবে করা যায়? একটার মধ্যে তুমি দুইটা জিনিসকে ইউজ করেন, একটার মধ্যে একটা ইউজ করা যায় স্যার, করা যায় স্যার। ওইটা হচ্ছে স্যার ইফ এলস এর কাজ দিয়ে বলছিলাম না আপনার, ইফ দিয়ে ইফ লজিক দিয়ে করতে হয়। আমি কালকে করছিলাম তো স্যার, এই কারণে বলতেছি কথা এটা করা যায় স্যার। আমি তো কালকে দেখ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কি আর স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাবো স্যার যে জিনিসটা করা যায়। আচ্ছা একটু দেখান তো দেখি। আচ্ছা স্যার, আমি দেখাচ্ছি স্যার, একটু দেখান। কথা বলে যে ও দেখবে দেখাচ্ছেন? TNLKY আচ্ছা স্যার আমাকে স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমি দেখতেছি না, আর বাকিরা দেখতেছে কিনা? দেখতেছি আপনি দেখা যাচ্ছে আমার স্ক্রিন? দেখতেছি দেখা যাচ্ছে কানিস ভাই। আচ্ছা আমি দেখাচ্ছি জিনিসটা হচ্ছে আমি দিলাম রিডলাইন। এখানে দুইটা জিনিসই একসাথে হচ্ছে স্যার। মানে আপনি দেখেন এখানে যে ইফ দিয়ে ওরা এই ফাংশনটা লিখ দিয়ে করছে এক আনসেল ভাই কথা আটকে আসছে। এরকম করে দিছে। হ্যাঁ আনসেল ভাই ফোন দাও। তাহলে আমার এটা একটু দেখতে হবে, এটা দেখে তারপর আপনাদের বলছি ইফটা কিভাবে ইউজ করবেন। ওকে, তাহলে আমি দেখতেছি। আমি বললাম যে এক ভাবে কাজটা করবেন। একই জায়গার মধ্যে আমি দুইটা ইউজ করব কিভাবে সেই জিনিসটার জন্য বলছিলাম। এটা আমি দেখি। আচ্ছা এটা কিভাবে করা যায়? ওকে স্যার, একটু ওকে আমি এটা দেখতেছি এটা কিভাবে করা যায়। হ্যাঁ, আগে আমরা যেটুকু দেখতেছি আগে এটুকু শেষ করতে থাকি। ওকে, আমরা আগে সিঙ্গেল ভাবে শেষ করি, তারপর দেখি ডাবল ভাবে কিভাবে করা যায়। ওকে, ফেড টু গোল। এখন আমরা ফেড টু গোলের পর আর কি দিতে পারি? ফেড টু, আমরা ফেড টু ইউজ করতে পারি।
পেট টু ইউজ করলে কি হয়? পেট কি এটার ভিতর আমাদের বলে দিতে হবে এটার ভিতর আমরা বলে দিলাম রাইট লেফট আপ ডাউন, তারপর বলে দিলাম এইভাবে না, এটা দিয়ে দিলাম পয়েন্ট 1 সেকেন্ড কি হবে কন্ট্রোল দেখা যাচ্ছে না স্ক্রিন? দেখছেন ঝাপসা হয়ে গেছে না? কি লেখাটা ঝাপসা হয়ে গেছে? জি জি স্যার হয়েছে। লেখাটা ঝাপসা হয়ে গেছে। লেখাটা ঝাপসা করার জন্য এটা ইউজ করে। এখন এখানে যদি আপনি পয়েন্টার কমাই দেন, এই ধরেন এটা পয়েন্ট হচ্ছে 9 থেকে 1 পর্যন্ত, এটা যদি আপনি 5 দেন তাহলে হচ্ছে সেট পয়েন্ট নেই এখন কিরকম হয় হালকা হচ্ছে। পেজ টুর কাজ হচ্ছে লেখাগুলোকে হালকা করে। ওকে বুঝতে পারছেন? স্যার এখানে 100 দিছি কেন আর 0.5 দিছি কেন স্যার? 0.5 হচ্ছে আপনার কতটুকু ঝাপসা করবে, আর 100টা আর 100টা হচ্ছে এই এটাকে মেইনলি এটাকে ই করার জন্য, মানে প্রথমে যেরকম থাকবে এরকম 100 থাকবে। ওকে নরমালি তো আমার এটা থাকতেছেই স্যার, মানে 100টা কেন 100 এটা দেওয়া লাগে। আসলে আমার মাথায় যেটা ধরলো এটা হচ্ছে মানে কতটুকু থেকে কতটুকু হবে ওটা রেঞ্জ আছে। হ্যাঁ কতটুকু মানে 100 থেকে কতটুকু কারো হালকা থেকে কতটুকু কারো হবে আমার মনে হয় এরকম টাইম। আচ্ছা স্যার এখানে পয়েন্ট না দিয়ে শুধু 1 দিলে কি হবে স্যার? পয়েন্ট কাজ করবে না, এটা হচ্ছে 0.1 থেকে 0.9 পর্যন্ত, এর থেকে বেশি ঝাপসা হবে না। যদি এই যে 5 দেন কাজ করবে না। এই যে কাজ করবে না। ওকে এটা পয়েন্ট হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এতটুকুই ওই ঝাপসা করতে পারে। ডট যদি 9 দেন এটা হচ্ছে সর্বোচ্চ কন্ট্রোল। একটু ঝাপসা হবে, এটা বুঝাই যাবে না। ঝাপসা যে হয়েছে এটা বুঝাই যাবে না, এই যে বুঝাই যাচ্ছে না যে একটু ঝাপসা হয়েছে। এটা যদি আস্তে আস্তে কমায়, এটা যদি তাহলে বুঝতে পারবেন। আপনি যে উইয়ার ওয়েব ডেভেলপার হাতে এটা আমরা যদি কাস্টম পয়েন্ট করে দিই তাহলে কি স্পেস দিয়ে করে হ্যাঁ 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 সিএসএস দিয়ে করে দিতে পারো কাছে পয়েন্ট। সে হইছে আমাদের কোন পর্যন্ত শেষ হইলো? হেড টু কোন হচ্ছে টেক্সট। না আমার কি নেটে সমস্যা না দেন পেড টুর কাজ কেন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না এটা? না এটা আটকে না, এটা আটকে না, আমি দেখতেছি। গুড, এখন আমরা দেখব কি HTML টেক্সট রয়ে গেছে। টেক্সট রয়ে গেছে। ও টেক্সট দেখব। এখন আমরা দেখব টেক্সট। ওকে টেক্সট দেখার জন্য আমরা এখানে কি করব? টেক্সট একটা নেওয়া আছে। ও স্যার জি জি স্যার এগো টেক্সট দেখে আর দেখাইেন না রাইট। জি টেক্সট দেখে আর দেখেন না স্যার। টেক্সট দেখে HTML টা শেষ করে দেই। আর আধা ঘন্টা বাকি থাকবে, সেই আধা ঘন্টা সবারই দিয়ে একটা একটা করান, তাহলে তো সবারই কাজ করার সুযোগ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই HTML টা দেখে করেছেন আপনি উপরের দিকে যাই দেখেন লিস্টে দেখবেন 10-12টা করে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত এটা শেষ করে দিই। হ্যাঁ HTML টা জি ওকে স্যার দেন স্যার। আমি মার্কেট বাদ দিয়ে যাচ্ছে তাই ভবিষ্যতে প্ল্যান কি করতে পারি নিচে আচ্ছা এখন এগুলো হচ্ছে H2 টা এতক্ষণ আমরা ক্লিক রাখছিলাম না, এখন এটাকে ক্লিক রাখবো না, এটার নাম দিয়ে দেবো আমরা টেক্সট।
এটার ভিতর হচ্ছে আমরা লিখে দিলাম, কি লিখে দেন স্ক্রিন। আচ্ছা স্ক্রিন কি সবার চলতেছে? আমার আর কি আছে দেখি। স্ক্রিন চলতেছে না, ব্রেক করে আছে। হ্যাঁ আটকাই আছে, দেখা যায় না। না স্যার ওই যে এখনো ব্রেক মানে দেখা যাচ্ছে, ওই যে ফেড 2 এর এখানে এখনো বসিয়েছে আর কি। ক্লিকের জায়গা নিলাম টেক্সট, রূপক ভাই এটা আর আসবে না, ছাইরা দেন এই কাইন্ডটা বাচ্চা। স্যারের পিং অনেক হাই দেখা যাচ্ছে স্যার, করেন করেন। জি আস্তে ধীরে আসতেছে, দেখা যায়। ও আইছে টেক্সট আস্তে ধীরে আসে, আস্তে ধীরে আসে। কি লাগছে আসতেছে রূপক ভাই এভাবে রেকর্ড হলে তো সমস্যা পড়ে, বুঝতে ভাই পারছেন? এক মিনিট লেখেন, তারপরে 1 মিনিট ওয়েট করুন, আমরা আগে দেখি তারপরে আবার লিখি। না না এভাবে রেকর্ড করলে রেকর্ড তো আমরা বুঝু না পরে। আচ্ছা বাদ দেন, আজকে বাদ দেন। কইছিলাম আর কাজ হইতেছে না। এটা করে